তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আমি সকালবেলায় কাজকর্ম সেরে এসে আগে আমি রান্নাঘরে ঢুকেছি, যেহেতু আজকে ছেলের জন্মদিন। আর সবাইকে জানাই আজকে শুভ নবমী। যদিও বা আমি এটা ভিডিওটা তার 3 দিন পর আমি আপলোড করব। তো এটা নবমীর দিন ভিডিও করা, তো আমার এডিট করা হয়নি। আর তাছাড়াও আমি 2 দিন পর পর ভিডিও দিই, তো তার জন্যই আমার এডিট করা হয়নি। তো আমি সব কাজকর্ম সেরে স্নান সেরে আগে রান্নাঘরে ঢুকেছি, যেহেতু ছেলের জন্মদিন। আর জন্মদিনটা হচ্ছে ওর অরিজিনালি জন্মদিন হচ্ছে 26শে আশ্বিন আর 12ই অক্টোবর। তো আমরা যেহেতু মামা বাড়ি চলে যাব, মানে আমার বাবার বাড়ি, তার কারণে ওর বাবা বললো তাহলে এই আশ্বিন মাসে ওর জন্মদিন আর ওখানে ওর জন্মদিন পালন করা হবে। তো এখানে আমিও আমার তরফ থেকে একটু ছোট করে করব। তো ছোট করেই, কোনো বাড়ি বড় করে জন্মদিন হয় না, তো ছোট করেই আমরা আমাদের মতো করে ওকে একটুখানি দিই। তো সেরকমই তো আজকে একটু সকালবেলা করব, সেই কারণেই তাড়াহুড়ো করে সব কিছু কাজকর্ম সেরে আগে রান্নাঘরে ঢুকেছি। যদিও আগে সকালের খাবারটা করতে হবে, পায়েস আর লুচি আর একটু তরকারি। তো দেখো আমি সেটা করে দিয়েছি, দিয়ে সব জোগাড় করে দিয়েছি। দিয়ে আগে ওর আশীর্বাদ করবে, মানে আমার শাশুড়ি, তারপরে আমরা একে একে করব। তো এইটুকুই। আজকে ভিডিওটা খুব শর্ট করেই দিয়েছি, পুরো ভিডিও দেয়নি। তারপর ওর বাবা একটু আশীর্বাদ করছে আর আমি ভিডিও করছি। আর আমার ভিডিওটা সাধারণত দেয়া হয়নি, কারণ আমার ভিডিওটা বড় করেছিল বলে সেভাবে তুলতে পারিনি। তো যাই হোক, আমি দিতে পারিনি। তো এটা দুপুরবেলা যা টুকিটাকি করেছি সেটাই ওকে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি। তারপর ঠাকুর দেখার পালা, যেহেতু নবমী আর যেহেতু ছেলে আছে বা বাচ্চা আছে, তার কারণেই একটু হলেও আমাদেরকে একটু ওর জন্যই বাইরে বেরোতে হবে। তা নয়তো আমার সেভাবে মানে কাজ করার পর এত ক্লান্ত হয়ে যায়, বাইরে বেরোনোর ইচ্ছেও হয় না। তো তবুও ওর জন্য আমাকে যেতে হবে। তো ওকে বলছি, বাবা আমি ভিডিও করি, দাঁড়াও। তো আবার ভালো করে টেনে টেনে সব গুছিয়ে নিচ্ছে, ভিডিও মা তুলবে বলে। তো এখন ছেলেকে খাইয়ে টাইয়ে নিজেরা খেয়েছি, দিয়ে একটুখানি রেস্ট নিয়ে তারপরে সন্ধেবেলা চা খেয়েছি। দিয়ে আমরা ঠাকুর দেখতে মোটামুটি বাড়ি থেকে বেরোবো 6টা, 6:30। তো এখন আমি চা করে নিচ্ছি, চাটা করে তারপরে বর আর আমি একটুখানি চা খাবো, আর শ্বশুর আর শাশুড়ি পরে চা খাবেন। তো সে কারণে একটুখানি চা করে নিচ্ছি, যা একটু চাটা পড়েও গেল ঢালতে গিয়ে। দিয়ে আজকে আমি ভিডিওটা খুব শর্ট করে করেছি তোমাদের কাছে, কারণ খুব বড় ভিডিও হলে অনেকেই দেখতেও চাও না। আর ভাবলাম আজকে একটু মিনি করেই দেই, তো মিনি ভিডিও করেই দিয়েছি। তো আমরা মেলায় চলে এসেছি। দিয়ে আগে ও আগে কটন ক্যান্ডি খাবে, যেটাই বলে হাওয়াই মিঠাই। তো সেটা কিনে দেওয়া হয়েছে। বাকি তো বায়না প্রচুর আছেই, সেগুলো পূরণ করতে হবে, কারণ ওর জন্যই আসা। আর বাচ্চারাই তো সব থেকে বেশি এগুলোতে আনন্দ উপভোগ করে বড়দের থেকে। তো ও একটুখানি খেলো, দিয়ে আবার বলছে এটা ঢুকিয়ে দাও ক্যারি ব্যাগে। আর দেখো এখানে ছোটো মতো একটা মেলা বসেছে, সেখানেও দোকান মানে 2-3টে মতো দোকান এসছে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দুর্গাপুজোটাও খুব একটা ভালো হয় না, বলতে এখানে রাস বেশি উৎসব হয়, রাসে বেশি ধুমধাম হয়। তো দেখো ছেলে এখন এটাকে কি বলে, এটাকে স্লিপার বলে না কি বলে জানি না, বেশ এটাতে উঠেছে। তো এগুলোতেও ওঠার জন্যও মেলাতেও বেশিরভাগটা যাওয়ার ইচ্ছে ওর বেশি বেড়ে যায়। তো এখন ও এগুলোতে খেলা করবে। তো কিছুক্ষণ এগুলোকে খেলা করার পর তারপর আমরা টুকিটাকি এটা ওটা খেয়ে বাড়িতে ফিরেছি। আর বাড়িতে ফিরতে প্রায় 9:30, 10টা বেজে গেছিলো ওর জন্যই, এসবের মানে ওঠার জন্যই। আর কিছুতেই নামতে চায় না, তো নামতে না চাইলেও নামতে হবে, কারণ তার তো টাইমিং ছিল। তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর জানাবে তোমাদের পুজোটা কেমন কাটলো। আমার তো মোটামুটি কাটে, যেটা আমার বরাবরই কাটে। তো একটুখানি প্যান্ডেলটা এক ঝলক ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারপর আমরা বাকি ছেলের আরও বায়না আছে, সেগুলোকে ফুলফিল করতে হবে। তো দেখো উঠে পড়েছে এই দোলনায়, মানে সেটা ছোট দেরি, তো সেখানে একটু ঘুরবে। তারপর আমরা
ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাব। আর তা নয়তো ওর অনেক বায়না, বাইরে বেরোলেই প্রচুর ওর বায়না, যেটা মেটাতে অনেক সময় আমরা পেরে উঠি না। তো যাই হোক, সব সময় সব কিছু দেওয়া সম্ভব হয় না। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।